এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তাতো খানুজা না, আমি কইতাছি গরম গরম আছে, খায়া নেন। গুড মর্নিং রানা। মর্নিং তোর হলো? আরে চলি আমি। মর্নিং পূজা। মর্নিং। ছেলেটাকে? আরে ও তো রিঙ্কির দাদা দীপ। ও আচ্ছা, আমি চলি। বাই বাই। রিঙ্কি, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? ওই প্রফেসর দাসের ইকোনমিক্স নোটস তোর কাছে আছে? কিন্তু বাড়িতে আছে। ও নো প্রবলেম, ক্লাস শেষের পর তোর সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসবো। হবে। চ। দীপ, একটা ভালো সরকারি চাকরি দেখ না। মা, এত সহজে সরকারি চাকরি আমি পাই কি করে বলো তো? মা দেখো কে এসেছে। আমার বান্ধবী পূজা, রুদ্রপ্রসাদ চৌধুরীর মেয়ে। ও আমার মা। একে কি? বসো বসো। পূজা আমার দাদা দীপ। হ্যালো। হ্যালো, তোমরা কথা বলো, আমি আসছি। তোমরা বসো মা, আমি তোমাদের জন্য একটু জল খাবার করে নিয়ে আসি। না না আন্টি, আপনি আবার কষ্ট করবেন কেন? সে কি, এটা আবার কষ্ট কিসের? তোমরা কলেজ থেকে ফিরলে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আরে একা কোথায় যাচ্ছেন? এদিকে যাচ্ছি। চলুন আমি ছেড়ে দিয়ে আসছি। নো থ্যাঙ্কস, আমি নিজেই চলে যেতে পারবো। পূজা, আজকাল দেখছি তুই একটু অন্যমনস্ক। প্রেম ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে। বলতে পারিস। তাহলে ছেলেটা নিশ্চয়ই আমাদের কলেজে পড়ে। দেখতে হ্যান্ডসাম, কিউটিস করেছিল, আর ছেলেটা ডিসুম ডিসুম ফাইট করে ওদেরকে তাড়িয়ে দেয়, আর তুই তার প্রেমে পড়ে যাস। চুপ কর তো। তাহলে তুই তো রেগুলার মর্নিং ওয়াক করিস। সকাল বেলায় একা একা যাচ্ছিস জনশূন্য রাস্তায়, কয়েকজন গুন্ডা এসে তোকে তুলে জঙ্গলে নিয়ে যায়, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে। আর তারপর যখন ওরা... তুই কি হিন্দি সিনেমা পেয়েছিস? তাহলে বল ছেলেটাকে। ও দীপদা। বাবা, তুই কিন্তু কাঁচের মধ্যে থেকে হিরে বেছে নিতে ভুল করিসনি। কিন্তু পম্পি, আমি তো কিছুই করতে পারছি না। রিঙ্কি কি কথাটা জানে? না, কি করে বলবো বলতো? আচ্ছা বাবা, তুই মন শান্ত কর, এই দায়িত্ব আমার। পম্পি চল। দাঁড়াও। কোথা থেকে এলে? ওই পম্পিদের বাড়ি গিয়েছিলাম, পুজো ছিল।
সবকিছুতে একটা সময় থাকা উচিত। সরি ড্যাডি। এসো। পূজা, এত দেরি যে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। বৌদি, ইউ আর টু ইন্টেলিজেন্ট। আমি তো তোমাকে আমার মনের সব কথাই বলি, এটাও বলবো। বৌদি, আমি আমি একটা ছেলেকে সত্যিকারে ভালোবাসি। তার পারিবারিক অবস্থার কথা জানলে তোমরা কিভাবে নেবে জানি না, তবে ছেলেটা আদর্শবান। না পূজা, যার পারিবারিক অবস্থা সম্বন্ধে তুমি এত সচেতন, তার আদর্শের মূল্য তোমার কাছে বড় হয় কি করে? এটা তো আমরা মেনে নিতেই পারি না। বৌদি, এতটা কঠোর হও না প্লিজ। ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত হলেও তোমার থেকে পেয়েছি সেই স্নেহ, মমতা। ওহ পূজা, তুমি কেন বুঝতে পারছো না? আমি মেনে নিলেও তোমার দাদা ড্যাডি কি মেনে নেবেন? আচ্ছা, এবার বলো তো, ছেলেটা কে? সেদিন খবরের কাগজে যে ছেলেটার ছবি বেরিয়েছিল। বৌদি, শ্রদ্ধেয় দীপদা, জানি না চিঠি লেখার অধিকার আমার আছে কিনা, কিন্তু আমার মনের গতি যেখানে গিয়ে পৌঁছেছে না লিখে উপায় ছিল না। প্রথম দিনের দেখাতেই আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি আপনার মধ্যে। তাই জীবনসাথী হিসেবে আপনাকে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছি না। আশা করি আমাকে আপনি নিরাশ করবেন না। ইতি পূজা। পিঙ্কি, শোন। কি? তোকে আগেই বলেছিলাম এসব ঠিক নয়। ভালো মন্দ তুই জানিস, ইচ্ছে না থাকলে লিখে জানিয়ে দিলেই হয়, এতে বিরক্তির কি আছে? পম্পি, পূজার কথা ভাবলে আমার ভয় লাগে। দাদা যেরকম অ্যাডামেন্ট, তাতে পূজা সাকসেস হবে কিনা। তার নাম পূজা, নাছর বান্দা। আরে এটা সত্যি যে পূজা মনে প্রাণে তোর দাদাকে ভালোবাসে, ওদিকে যে কোনো প্রকারে তার কাজ হাসিল করবেই। তুই দেখে ভীষ্মের প্রতিজ্ঞার মতো কথা বলি। আচ্ছা বাবা, বৃক্ষের নাম ফলে পরিচয়। ওকে দাদা, কি ভাবছিস? ভাবছি সব জেনে শুনে পূজার এভাবে এগোনো উচিত হয়নি। দাদা, ভালোবাসায় তোর এসব যুক্তি খাটে না। কিন্তু তুই বুঝছিস না কেন? আরে পূজার বাবা আমার সঙ্গে পূজার অ্যাফেয়ার্স মেনে নেবে না। এত ভয় কেন? পূজা তোর জন্য সব ছাড়তে প্রস্তুত। ওর পবিত্র ভালোবাসাকে তুই অবমাননা করিস না দাদা। কিন্তু কি জানিস, ধনীরা না আমাদের মতন মধ্যবিত্তদের আবেগ অনুভূতিকে নিয়ে খেলা করে। পূজার বাবার কথা আমি জানি না, কিন্তু পূজার মতো মেয়ে হয় না দাদা। ডিয়ার পূজা, তোমার পত্র পেয়ে আশ্চর্য হলেও বিভ্রান্ত হইনি। জানি তোমার ভালোবাসা নিষ্পাপ, কিন্তু সামাজিক অবস্থাকেও তো অস্বীকার করা যায় না। সাময়িক মোহে তুমি যে প্রস্তাব রেখেছ, তোমার সে মোহ আমার আর্থিক অবস্থার নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি হয়ে বেশি দিন টিকবে না। তাই এই ধরনের চিন্তা থেকে বিরত থাকাই শ্রেয়। ইতি দীপ। কি হলো পূজা? এতেই হতাশ হয়ে পড়েছো? এবার ভালো করে বুদ্ধি করে একটা উত্তর দিয়ে দাও না। চলো তো, আগে খাবে চলো। আমার খিদে নেই বৌদি। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন পূজা? চলো। বিরক্ত করো না, খিদে নেই বললাম তো। ডিয়ার দীপদা, আমার মানসিক অবস্থা আপনি জানেন না, তাই সাময়িক মোহের কথা বলেছেন। কিন্তু আমার অবস্থা যদি আপনাকে বোঝাতে পারতাম, তাহলে সাময়িক মোহের কথা বলতে আপনার বিবেক কেঁপে উঠত। দৈহিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে আমি যেন আপনার কাছেই আছি। এ যেন বাস্তব আর স্বপ্নের এক অদ্বিতীয় সংমিশ্রণ। দীপদা, আমি তো ছোট নই,
যে সবকিছু না ভেবে শুধু আবেগের বশে এইসব করছি? শুধু আবেগের বশবর্তী হয়ে কি জীবনের সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি জানেন না, আপনাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আপনাকে অনুরোধ করছি, দীপ্তা, কাল সকাল 10টায় মন্দিরের সামনে আসবেন। আসবেন কিন্তু আমার মনের অবস্থা ভালো নেই। আপনি যদি না আসেন তবে আমি কি করব আমি নিজেই জানি না। ইতি পূজা। হে মা, আমার ভক্তি শ্রদ্ধা ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সে বিশ্বাস থেকে বলছি, আমায় তুমি নিরাশ করো না। দীপের মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলো। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। পূজা, I love you. I love you. I love you too. আমিও তোমাকে ভালোবাসি পূজা। পূজা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি পূজা। না, এ কষ্ট নয় দীপ। তুমি তো জানো না, ঐশ্বর্য যা দিতে না পারে, অথচ যা না পেলে মন মরুভূমির মতো হাহাকার করে, সে হচ্ছে তুমি। তোমার মুখের এই কথাটা শোনার জন্যে আমি কতদিন কত রাত্রির অনাহারে অনিদ্রায় কাটিয়েছি, সে একমাত্র ভগবানই জানেন। জানি পূজা, জানি। ফেলে আসা সেই দিনগুলোতে আমার মনের অবস্থা কি ছিল তা একমাত্র ভগবানই জানেন। আমি তোমাকে ভালোবেসেও কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমায় তুমি কখনো ছেড়ে যেও না দীপ, কখনো না। যাব না পূজা, কোনোদিনও যাব না। আজ থেকে তুমি আমার, আমি তোমার। মিস্টার ভট্টাচার্য, ওয়েলকাম ওয়েলকাম, বসুন বসুন। খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ততাই তো আমাদের জীবন। তা ঠিক, তবে সাংসারিক ব্যাপারেও একটু মন দাও। কেন? মানে কথাটা আমি আগেই শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। কি? জনসংযোগ কোম্পানির ক্লার্ক দীপের সঙ্গে পূজা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। Is it a fact? Yes. What? সামান্য একটা ক্লার্ক? How dare he? তাই বলছিলাম যে সাংসারিক ব্যাপারেও একটু খেয়াল রাখা দরকার। যাকে আজ এসব কথা নয়, আমি বরং আজ চলি। বাই। Thank you, thank you. থ্যাংক ইউ।
কে ডিউক? আমি চৌধুরী বলছি। এই জনসংযোগ কোম্পানির কেরানি দীপ, ওর বাড়িতে গিয়ে একটু থ্রেটনিং দিয়ে এসো তো। মামলাটা কি বস? আমার মেয়ে পূজা। ঠিক আছে বুঝেছি, ধরেন কাজটা হয়ে গেছে। থ্যাংক ইউ, গুড। দীপ, হুম। তোমার কোলে মাথা রেখে যদি আমার মৃত্যু হয়, তাহলে সে মৃত্যু আমার সুখের হবে। এভাবে বলতে নেই পূজা। আচ্ছা, তোমার ভয় করে না তোমার ড্যাডি যদি দেখে ফেলে? তুমি পাশে থাকতে ভয় কিসের? পূজা, তোমার এই ভালোবাসার প্রতিদান কি আমি কখনো দিতে পারবো? আর তোমার ড্যাডির কথা আমার উপর ছেড়ে দাও। আমাদের ভালোবাসার মধ্যে ড্যাডি কেন? যে কোনো বাধার সম্মুখীন হতে আমি প্রস্তুত। মা, কে? তুমি তুমি এত কষ্ট করছো কেন? আমাকে দাও। না না, তোমার এসব করতে হবে না। দাও না, আমি চেষ্টা করে দেখি। দূর পাগলি কোথাকার, তোমার অভ্যেস নেই, তোমার কষ্ট হবে না। রিঙ্কি ওরে কিভাবে বলতে পারতে? এমন করে বলো না মা। ঠিক আছে, তোমাকে আমি বাধা দেব না, ইচ্ছে যখন করছে করো। বাবা বৌদি, এসব কি দেখছি? দাদা দেখি চল। রিঙ্কি, রিঙ্কি। কি মা? এই নে চাটা দীপকে দিয়া। আমাকে কেন? তোমার ভাবি বউকে দাও। রিঙ্কি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বৌদি লজ্জা কিসের? নিয়ে যাও। তুই ঝগড়া করবি না চাটা দিয়ে আসবি? দাও, আমি দিয়ে আসছি। নিয়ে যাও। রিঙ্কি, তোমার চা। তোমার হাতের দেওয়া চা খাচ্ছি যখন, তখন মরলেও আমার দুঃখ নেই। ছি, অমন কথা বলতে আছে? কোথায় থেকে আসছো? ড্যাডি, লাইব্রেরি থেকে। মিথ্যে কথা বলতে একটুও বাঁচছে না। সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলে? হাবলি ডুব দিয়ে জল খেলে শিবের বাবাও টের পাবে না। মনে রেখো, তোমার ব্যাপারে যদি অন্যর মুখে কোনোদিন আমাকে কিছু শুনতে হয়, তবে আমার চেয়ে কঠোর কেউ হবে না। দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। স্ট্যাটাস বলো তো একটা কথা আছে। চা করে যা। আমাদের মা বোন আমরা সব বিধবা আছি। আরে বুড়িয়া, পূজাকে ঘরে বউ বানাতে খব দেখছিস না? इससे पहले तोर में हो जावे बजारी, पाबी हजार हजार जमाई। हम लोग तो भी सब जमाई है, क्या बनना? और तुम तो चले के लिए बोले दी যেন পূজা সাথ ছেড়ে দেয়, নেই তো এই ঘর দৌড় পুড়িয়ে শেষ করে দিব। ছাই খুঁজে পাবি না। চল সব চল চল। যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। এসব কি করে হলো? না না, কিছু হয়নি। কয়েকজন লোক এসে 1000 টাকা চাঁদা চায়। তুই বল এটা কি করে সম্ভব? আমি 100 টাকার বেশি দেব না বলতে ওরা রেগে গিয়ে সব ভাঙচুর করে চলে গেল। তুই কি আমাকে বোকা ভেবেছিস তাই না? আসল কথাটা খুলে বল। নিশ্চয় রায় চৌধুরী গুন্ডার দলের লোক এসে এসব ভেঙেছে তাই না?
ওদের আমি কিছুতেই ক্ষমা করবো না। মা, 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 সত্যি করে বলো তো এসব কি করে হলো? যা হয়েছে ভুলে যা বাবা, তুই আর এসব নিয়ে গোলমাল করিস না। মা, আজকে আমি পূজার কাছে যাবো। আমি পূজাকে গিয়ে বলবো আজ থেকে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। তুই যাস না, এর জন্য পূজার কি দোষ? দাদা, কি হয়েছে দীপ, তুমি তো অস্থির কেন? আমি তো আগেই বলেছিলাম পূজা, আমার কথাটা শুনলে আজকে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। কি পরিস্থিতি? তোমার ড্যাডির ভাড়াটে গুন্ডারা আমার বাড়িতে ভাঙচুর করেছে, আমার মা বোনের উপরে অশ্লীল আচরণ করেছে। আচ্ছা তুমি বলতে পারো আজকের সভ্য সমাজের মানুষ এরকম অসভ্যতামি করতে পারে? না পূজা, না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। দীপ, যেও না দীপ, ড্যাডির জঘন্য আচরণের জন্য আমি দুঃখিত। অন্তত আমার কথা ভেবে ড্যাডির কথা ভুলে যাও। তোমাদের মতন ধনীরা মনে করে অন্যায় অত্যাচার করে দুঃখ প্রকাশ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? আমায় তুমি এই কথা বলতে পারলে? আসলে দোষ তোমার নয়, সব দোষ আমার ভাগ্যের। দীপ, তোমার যা বলার আমায় বলো, কিন্তু আমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না দীপ। আমার ছেড়ে দাও পূজা, আমার ছেড়ে দাও। তুমি মোর জীবন মরণ, তুমি মোর জীবন মরণ, তোমাকে ছেড়ে বলো কিভাবে কাটাবো আজীবন। ভাষাতে বোঝাতে পারি না যে আমি প্রাণের গোপন কথা, একবার অনুভব করো তো প্রিয় আমার প্রাণের ব্যথা। তুমি তো জানো ডানাবিহীন পাখির কি জীবন, তুমি মোর জীবন মরণ, তুমি মোর জীবন মরণ, তোমাকে ছেড়ে বলো কিভাবে কাটাবো আজীবন। তুমি মোর জীবন মরণ, তুমি মোর জীবন মরণ। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? পম্পিদের বাড়ি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ছেলেটাকে বলো। লেট এসপি নীলাম দত্তের ছেলে দীপ। কি? চৌধুরী, চৌধুরী হল্ট, নালে গুলি করতে বাধ্য হবো। বস, বস, আপনি এদেরকে নিয়ে যান, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও, ওদেরকে নিয়ে তুমি যাও। আচ্ছা আচ্ছা, এই চল চল। বলেছিলাম না, এ পথ তুমি ছেড়ে দাও। পূজাকে আর রাজাকে তুমি সৎ পথে মানুষ করবে। কথা দাও, কথা দাও আমাকে। কথা দিলাম অর্পিতা, কথা দিলাম। অর্পিতা, অর্পিতা, আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি বহুত দূর এগিয়েছ। আমি কোনোদিন তোমার ইচ্ছের বিরুদ্ধে যাইনি, ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু ড্যাডি, আমার জীবনের সিদ্ধান্ত
তুমি আমাকে নিতে দাও। কি বলতে চাও তুমি? তোমার ভাড়া করা গুন্ডারা দীপের বাড়িতে গিয়ে যে দুর্ব্যবহার করে এসেছে সেটা কি ঠিক হয়েছে? এরপরেও যদি তার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখো তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। যদি ওর ভালো চাও ওকে ভুলে যাও। ড্যাডি, তুমি দীপকে জানো না। ও এক ন্যায়বাদী পুলিশ অফিসারের ছেলে, নিজেও আদর্শবান। আমাদের তো ধন দৌলত না থাকলেও ওর ব্যক্তিত্ব অসাধারণ, আর তা নিয়ে আমি সুখী থাকবো। কিন্তু সেটা আমার জন্য যথেষ্ট নয়। দীপ যে কোম্পানির ক্লার্ক, সে কোম্পানি আমার দয়াতে চলছে। এটা আমার আদেশ। দীপকে তোমাকে ভুলতে হবে। আমায় তুমি ক্ষমা করো ড্যাডি, আমার সিদ্ধান্ত থেকে আমি কিছুতেই সরে আসতে পারবো না। পূজা, আমার ইচ্ছের বিরুদ্ধে গেলে দীপের অমঙ্গল হবে। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তুমি কি করবে? তুমি তো আর ঈশ্বর নও। পূজা, ড্যাডির মুখে মুখে তর্ক করো না। গৌরী, তুমি ওকে বোঝাও। চলো পূজা। আমার মতের বিরুদ্ধে আজ পর্যন্ত এই বাড়িতে কোনোদিন কোনো কাজ হয়নি। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। আমি ঈশ্বর নই। তুমি বলো, তুমি বলো, আমি কখনো এমন একটা অপদার্থ ছেলেকে মেনে নিতে পারি যার বাবার গুলিতে আমাদের পূজাকে মাতৃহারা করে দিয়েছে, আর যার ফলে আজকে আমি ওর বংশ উজাড় করে দেব। আমি ওকে বুঝিয়ে দেব তাই চৌধুরী পরিবারের সাথে শত্রুতা করার পরিণামটা। বলুন বস, এত জরুরি তলব কেন? টিউব দিনের পর দিন আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন? ওকে, কত মা কা দুধ দিয়েছে তাকে আমি দেখে নেব, তার বংশ আমি ধ্বংস করে দেব। বলুন বস। দীপ, তবে দেখো যেন কোনো প্রমাণ না থাকে। দীপ কখনো কাঁচা কাজ করে না বস। তবে তবে দুদিন অপেক্ষা করতে হবে। কেন? দীপাবলির দিন ইধার জ্বলেগা ফুলঝুরি আর উধার জ্বলেগা দীপ কা বাড়ি। আমি একটু বেরোচ্ছি বুঝলি, তুই তোমার দেরি হবে, তোরা খাওয়া দাওয়া করে নি। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আসবি কিন্তু। বাইরে না গেলেই কি হয় না? না, আমার সবাই আমার জন্য অপেক্ষা করছে, ওকে যেতেই হবে। আজকাল দিনকাল ভালো না, তাড়াতাড়ি ফিরবি কি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। এই বানিয়ে যা, এই এখান থেকে যাও জলদি।
চৌধুরী বলছি, কাজ হয়ে গেছে বস। হ্যাঁ, খুব ভালো। পূজা, পূজা, আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মার স্নেহ, মমতা আর রিঙ্কির ভালোবাসা আমি বাবার অভাব কোনোদিন বুঝতে পারিনি। আমি আমি একটা হতভাগা, ওদেরকে শেষ দেখা আমি দেখতে পারলাম না। পূজা, এই সব কিছুর জন্য আমি দায়ী, তুমি আমায় ক্ষমা করো। চলো দীপ, আমরা এমন জায়গায় চলে যাই যেখানে ডাইরি আমাদের খুঁজে পাবে না। তার আগে এসো, মায়ের আশীর্বাদ নিয়ে যাই। আমাকে ডেকেছেন বস? হ্যাঁ, হারামি বাচ্চা দীপ পূজাকে নিয়ে পালিয়ে গেছে। ওকে পেলে কি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো? আরে না না না, জানে খতম নয়। চৌধুরী আমার খাস দোস্ত আছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আর্মস কিন্তু সঙ্গে নেবে না। आपको तो मालूम है बॉस, ये प्रिंस कभी आर्म्स का इस्तेमाल नहीं करता है। ড্যাডি, দেখলে পূজার কি দুঃসাহস, একবারও ভাবলো না আমাদের মান সম্মানের কথা। কোনোদিন না। বোমা, তুমি ওকে বলো সিঁদুরটা মুছে ফেলতে, নাহলে আমি বাধ্য হবো মুছে দিতে। পূজা, না বৌদি, আর তুমি কিছু বলো না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার কপালে সিঁদুর কেউ মুছতে পারবে না, কেউ না। এর জন্য যদি আমার মৃত্যু হয়, হবে। প্রয়োজনে তোর মৃত্যুটা মেনে নেব, তোর সিঁদুরটা নয়। তুই আমার মেয়ে নস, তুই আমাদের বংশের একটা কলঙ্ক। জানো বৌমা, ও ভেবেছিল সিটি সিঁদুরটা দেখে আমি ওকে স্বীকৃতি দেব। না, কখনো না। ও সিঁদুরটা আমি মুছে দেবই। ভগবানের দোহাই ড্যাডি, পূজার সিঁদুর মুছবেন না ড্যাডি, পূজার সিঁদুর মুছবেন না ড্যাডি। ছেড়ে দাও, পূজার সিঁদুর, ড্যাডি, পূজার সিঁদুর আপনি মুছবেন, মায়ের শপথ ড্যাডি। রাজ, তুমি ওকে রুমে বন্ধ করে দাও। চল। হ্যালো ইন্সপেক্টর, আমি চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার। ওই রাস্কেলটাকে থানাতে এনেছো তো? হ্যাঁ, নিয়ে এসছি স্যার। তাহলে কি করতে হবে জানো তো? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। এসব লোককে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। গুড, থ্যাংক ইউ। পূজা, খবরদার,
আমাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করো আমি কিন্তু নিজেকে নিজে শেষ করব। একদম নয়। বন্ধ করুন এই অত্যাচার। আপনাদের পুলিশের পোশাকটাই আইন নয় যে যা ইচ্ছে তাই করবেন। আইন কি আপনার কাছে শিখতে হবে? 100 বার 1000 বার। বিনা দোষে দীপকে অত্যাচার করার অধিকার আপনারা কোথায় পেলেন? ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি আইনে 366 ধারা মতে নাবালিকা মেয়েকে বিয়ে করা অপরাধ। সেটা কি আপনি জানেন না? আমি যে নাবালিকা তার প্রমাণ? তোমার বাবার করা অভিযোগ মতে তুমি এখনো 17 বছরের নাবালিকা। সে বিচার আদালতে হবে। আপনি তো বিচারক নন। আপনি জানেন ভারতীয় আইন মতে কাউকে দৈহিক অত্যাচার করা অন্যায়। আমি এখনো বলছি দীপকে আপনি ছেড়ে দিন, নইলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। পূজা শোন, সত্যি তোর সঙ্গে আমরা যে অন্যায় ব্যবহার করেছি তার জন্য আমিও ড্যাডি অনুতপ্ত। তুই আমাদের ক্ষমা কর। ড্যাডি তোকে দীপের সঙ্গেই বিয়ে দেবে। মিথ্যে, এসব তোমাদের মিথ্যে ষড়যন্ত্র। তুই বিশ্বাস কর, আগে আমরা বুঝতে পারিনি। টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না রে। তুই ঘরে চল। এসব তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। আর তুই তো আমার আদরের ছোট বোন। মিস্টার চক্রবর্তী, দীপকে ছেড়ে দিন। ওকে স্যার। চল। ও দাদা। মিস্টার দাস, ওকে ছেড়ে দিন। ড্যাডি, 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 পূজা ঘরে নেই। এই রাজ, তুমি গিয়ে পুলিশ স্টেশনে খবর দাও তো। ওকে ড্যাডি। হ্যালো ডিউক, আমি চৌধুরী বলছি। বস, এত ভোরে? আরে বলুন, পূজা ঘরে নেই। সম্ভবত এটাও বাস্টার্ডের কাজ। হ্যাঁ, ওকে পেলে ফিনিশ করে দেবো কি? না, ওর মৃত্যু তোমার হাতে নয়। ঠিক আছে, আমি যাচ্ছি। কি হলো? কিছু নয়, চলো একটু বিশ্রাম নেওয়া যাক। এখন আর কোনো ভয় নেই। আমি তো শুধু আপনাকে অনুরোধ করতে পারি, কিন্তু আমি শুধু বলতে চাই, প্রতিশোধ মৃত লোককে বাঁচিয়ে আনতে পারে না। আমি এ বাড়িতে আসার পর কোনো দিনও আপনার কাছে কিচ্ছু চাইনি, প্রয়োজন হয়নি, কিন্তু আজ কি? আপনার পায়ে ধরি ড্যাডি, কথা দিন
আপনি আমার অনুরোধ রাখবেন। কথা দিলাম, বলো। পূজা আর দীপকে ফিরিয়ে আনুন ড্যাডি, ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন ড্যাডি, ফিরিয়ে কেন না বৌমা, আমি তোমার কাছে হেরে গেলাম বৌমা। আমি তোমাকে কথা দিলাম বৌমা, আমি ওদেরকে ফিরিয়ে আনবই। পূজা, পূজা, এ তোর কি হলো মা? কি হলো? পূজা, আমি জানি যা পাপ আমি করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোর পিতা, পিতৃদের অধিকারে আমি তোর কাছে ক্ষমা চাইছি মা। তুই আমায় ক্ষমা করে বাড়ি ফিরে চল, চল মা। আমার তো ছিল তোমার কাছে সন্তানের অধিকার, তুমি কি আজ পর্যন্ত সেই অধিকারের মর্যাদা দিয়েছো? আমি তোমার সন্তান হয়ে আজীবন শুধু পেয়েছি দুঃখ আর যন্ত্রণা। আজ আমার নারীত্বের শ্রেষ্ঠ সম্পদ আমি হারিয়েছি। তোমার আত্মগৌরব, তোমার ঐশ্বর্য, তোমার দম্ভ পারবে আমার সব ফিরিয়ে দিতে? বলো না, বলো না, পারবে? পূজা, পূজা, পূজা! স্যার, 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 স্যার আমাকে ক্ষমা করুন স্যার। স্যার আমি পূজাকে রক্ষা করতে পারিনি স্যার। বিশ্বাসঘাতক, বেঈমান!
পূজা 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 দীপ পূজা পূজা দীপ 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 চোখ খোলো দীপ দীপ তাকাও দেখো পূজা তোমার সামনে তুমি আমায় কার কাছে রেখে গেলে দীপ যে পূজার দুঃখে তুমি দুঃখী হতে যার একটু খুশিতে তুমি খুশি হতে যার জন্য তোমার মা বোনের মতো প্রিয়জনকে তুমি হারালে তাকে ছেড়ে না আমি অভাগিনী কলঙ্কিতা এই অভিশপ্ত জীবন দেখে আমার লাভ নেই পূজা এই অভাগা বাবাকে তুই ক্ষমা করতে পারলি না রে হে ভগবানে আমার কি পাপের শাস্তি অর্পিতাকে আমি কথা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না এই জন্য আমি দায়ী এই জন্য আমি দায়ী ড্যাডি ড্যাডি কেন এমন করলে পূজা ড্যাডি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।